আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য আপনাদের অতি পরিচিত ৮০টির মতো আরবি শব্দ অর্থ নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক নতুন শব্দ ও পরিচিত শব্দের সাথে পরিচিত হতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে জুমলা। এর বাংলা অর্থ হচ্ছে পাইকারি। এই শব্দটি বিশেষ করে কেনা বেচার ক্ষেত্রে কাজে লেগে থাকে। জুমলা মানে হচ্ছে পাইকারি, ইংরেজিতে বলা হয় হোলসেল। দ্বিতীয়টি হচ্ছে জুলমা। জুলমা মানে হচ্ছে অন্ধকার। জুলমা বা জুলমাত মানে হচ্ছে অন্ধকার, ইংরেজিতে ডার্ক। আরবিতে লোহা, এর অর্থ হচ্ছে সাইনবোর্ড। সাইনবোর্ডকে আরবিতে বলা হয়ে থাকে লোহা। কাঠ বা তক্তা, এর আরবি হচ্ছে খেসাব। উসরা বা আহেলা, এর অর্থ হচ্ছে পরিবার। উসরা বা আহেলা এর অর্থ হচ্ছে পরিবার বা ফ্যামিলি। যে কোনো একটি বলতে পারেন, এর অর্থ হচ্ছে পরিবার বা ফ্যামিলি। আসান মানে হচ্ছে কারণ। আসান আরবি শব্দ, এর বাংলা হচ্ছে কারণ। খারবান এর অর্থ হচ্ছে খারাপ বা নষ্ট। খারাপ বা নষ্ট জিনিসকে আরবিতে বলা হয়ে থাকে খারবান। কিবদা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে কলিজা, ইংরেজিতে লিভার। কিবদা আরবি শব্দের বাংলা হচ্ছে কলিজা। তারতিব মানে হচ্ছে ব্যবস্থা করা বা অ্যারেঞ্জ করা, আরবিতে বলা হয়ে থাকে তারতিব। তারতিব মানে হচ্ছে ব্যবস্থা করা। অরাগা হচ্ছে পেপার বা কাগজের টুকরা। পেপার বা কাগজের টুকরাকে আরবিতে বলা হয়ে থাকে অরাগা। মাহাল হচ্ছে দোকান। মাহাল আরবি শব্দের বাংলা হচ্ছে দোকান। হারেস মানে হচ্ছে দারোয়ান। হারেস আরবি শব্দের বাংলা হচ্ছে দারোয়ান, গার্ড। ইখদার মানে হচ্ছে পারবো। ইখদার মানে হচ্ছে পারবো। আনা ইখদার হাদা, আমি এটা পারবো। মা ইকদার মানে হচ্ছে পারবো না। কোনো জিনিস যদি আপনি না পারেন তাহলে বলবেন মা ইকদার। আনা মা ইকদার হাদা, অর্থ হচ্ছে আমি এটা পারবো না। তো মা ইকদার মানে হচ্ছে পারবো না। তাখির মানে হচ্ছে দেরি বা লেট। আসিফ মানে হচ্ছে দুঃখিত। ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি। ইত্তেফাক আরবি শব্দের বাংলা হচ্ছে চুক্তি। আকিল মানে হচ্ছে খাওয়া। আকিল মানে হচ্ছে খাওয়া। ফাদ্দাল মানে হচ্ছে আসুন। তো ফাদ্দাল দিয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝানো হয়ে থাকে। যেমন আপনি যদি কাউকে আসতে বলেন, বলতে পারেন ফাদ্দাল। বসতে বললে বলতে পারেন ফাদ্দাল। তো ফাদ্দাল বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ফাদ্দাল মানে হচ্ছে আসুন। এমসিক মানে হচ্ছে ধরো। কোনো জিনিস যদি আপনি কাউকে ধরতে বলেন তাহলে আপনি বলতে পারেন এমসিক হাদা, মানে হচ্ছে এটা ধরো। এমসিক মানে হচ্ছে ধরো। বাকালা মানে হচ্ছে মুদি দোকান। বাকালা মানে হচ্ছে মুদি দোকান। তাল মানে হচ্ছে আসো। রহ মানে হচ্ছে যাও। শগল মানে হচ্ছে কাজ। খালাস মানে হচ্ছে সমাপ্ত বা শেষ। শগল খালাস মানে হচ্ছে কাজ শেষ বা কাজ সমাপ্ত। মালুম মানে হচ্ছে জানা বা জানি। আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি। কোনো কিছু আপনি অবগত আছেন, তো এই ক্ষেত্রে বলতে পারেন মালুম, আনা মালুম। শোফ মানে হচ্ছে দেখো বা দেখা। কাউকে যদি আপনি বলেন তুমি কি এটা দেখো নাই, ইনতা মাফি শোফ, তুমি দেখো নাই। আনা মাফি শোফ, আমি দেখিনি। এভাবে বলতে পারেন। তো মাফি শোফ এখানে আছে দেখো নাই। তো দুই ক্ষেত্রে বলতে পারেন। কাউকে যদি আপনি বলেন তুমি এটা দেখো নাই, ইনতা মাফি শোফ। আর যদি আপনি না দেখে থাকেন তাহলে বলতে পারেন উত্তরে আনা মাফি শোফ, আমি দেখিনি। লাম্বা আরবি শব্দের অর্থ হচ্ছে লাইট। নূর মানে হচ্ছে আলো। নূর আরবি শব্দের বাংলা হচ্ছে আলো। জুয়া মানে হচ্ছে ভিতরে। জুয়া ভিতরে। শরিকা মানে হচ্ছে কোম্পানি। শরিকা কোম্পানি। মাসনা মানে হচ্ছে ফ্যাক্টরি। মাসনা ফ্যাক্টরি। বাফ মানে হচ্ছে ডোর বা দরজা। বাফ আরবি শব্দের অর্থ হচ্ছে ডোর বা দরজা।
সাক্কার মানে হচ্ছে বন্ধ করা, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা। ইফতা মানে হচ্ছে খোলা বা খোলো, ইংরেজিতে ওপেন। মাকিনা মানে হচ্ছে মেশিন বা যন্ত্র। বারিদ মানে হচ্ছে ঠান্ডা, বারিদ মানে হচ্ছে ঠান্ডা বা কোল্ড। হার অর্থ হচ্ছে গরম বা হারারা। ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা, ইন্তেজার অপেক্ষা করা। কাসলা মানে হচ্ছে অলস, কাসলা অলস বা লেজি। নাজ্জার মানে হচ্ছে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার। নাদ্দারা মানে হচ্ছে চশমা বা সানগ্লাস, সানগ্লাস বা চশমাকে আরবিতে বলা হয়ে থাকে নাদ্দারা। উস্কুত মানে হচ্ছে চুপ করো, ইংরেজিতে শাট আপ। উস্কুত মানে হচ্ছে চুপ করো বা চুপ থাকো। আসিফ মানে হচ্ছে দুঃখিত। মালিশ মানে হচ্ছে মাপ চাই, মালিশ মানে হচ্ছে মাপ চাই। তো মালিশ শব্দটি অনেক ক্ষেত্রে নম্রতা ভদ্রতাভাবে কথা বলার জন্য প্রথমে মালিশ শব্দটি ইউজ করা হয়ে থাকে। মালিশ মানে হচ্ছে মাপ চাই বা নম্রতাভাবে বলার জন্য প্রথমে আপনারা মালিশ বলে কথা শুরু করতে পারেন। আরিফ মানে হচ্ছে জানি বা জানা। আরিফ আর আরিফ মানে হচ্ছে আমি জানি। আদ্রি মানে হচ্ছে জানি, আদ্রি মানে হচ্ছে জানি। মালুম মানে হচ্ছে জানা। আতিক মানে হচ্ছে দেওয়া, আতিক আরবি শব্দের বাংলা হচ্ছে দেয়া। আতিনি মানে হচ্ছে আমাকে দাও, আতিনি মানে হচ্ছে আমাকে দাও। আদি মানে হচ্ছে সাধারণ, প্রাচীন বা পুরাতন। তো আদি দিয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝানো হয়ে থাকে। এব্বিসাই বা আব্বিসাই কিছু লাগবে, কাউকে যদি আপনি বলে থাকেন এব্বিসাই বা কিছু লাগবে, বা বলতে পারেন আব্বিসাই কিছু লাগবে। হাব্বা মানে হচ্ছে পিস, হাব্বা মানে হচ্ছে পিস। আবগা মানে হচ্ছে চাই, লাগবে বা প্রয়োজন। মুদির মানে হচ্ছে ম্যানেজার বা সম্মানসূচকভাবে অনেকে আমরা বলে থাকি ইয়া মুদির। এইস মানে হচ্ছে কি। লেকিন বা অনেকে বলে থাকে লাকিন, দোনোটার অর্থ হচ্ছে কিন্তু, ইংরেজিতে বাট। ইজলিশ মানে হচ্ছে বসা, ইংরেজিতে সিট ডাউন বা বসো। কামিজ মানে হচ্ছে শার্ট বা জামা। কাবির মানে হচ্ছে বড় বা বিগ। সাগির মানে হচ্ছে ছোট বা স্মল। লুগা মানে হচ্ছে বাসা। মাকান মানে হচ্ছে জায়গা, মাকান মানে হচ্ছে জায়গা। শিগ্গা মানে হচ্ছে ফ্ল্যাট, শিগ্গা মানে হচ্ছে ফ্ল্যাট। গোরফা মানে হচ্ছে রোম বা কক্ষ। সুক মানে হচ্ছে মার্কেট, সুক মানে হচ্ছে মার্কেট বা বাজার। আমা মানে হচ্ছে অন্ধ, আমা অন্ধ। হাসাদ মানে হচ্ছে হিংসা, হাসাদ আরবি শব্দের বাংলা হচ্ছে হিংসা। ইগরা মানে হচ্ছে লোভ, ইগরা মানে হচ্ছে লোভ। আরজা হচ্ছে ল্যাংরা, আরজা আরবি শব্দের বাংলা হচ্ছে ল্যাংরা। আপকুম আরবি শব্দের বাংলা হচ্ছে বোবা, আপকুম বোবা। রাখিস মানে হচ্ছে সস্তা, রাখিস মানে হচ্ছে সস্তা। গালি মানে হচ্ছে দামি, গালি মানে হচ্ছে দামি বা এক্সপেন্সিভ। ইদহাক মানে হচ্ছে হাসি, ইদহাক আরবি শব্দের বাংলা হচ্ছে হাসি। লোন মানে হচ্ছে রং বা কালার, লোন মানে হচ্ছে রং বা কালার। কাঞ্জুস মানে হচ্ছে কৃপণ বা কিপটা, কাঞ্জুস কৃপণ বা কিপটা। কেজ্জাফ মানে হচ্ছে মিথ্যাবাদী, কেজ্জাফ মানে হচ্ছে মিথ্যাবাদী। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। আজকে দেখানো হলো অনেক পুরাতন শব্দ ও নতুন শব্দ সম্মিলিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আর সর্বশেষে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
See you next time, see you next video. Tata, assalamu alaikum.